হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল ক্যামেরা অন করেছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার দিন বাড়িতে একটু জগন্নাথ দেবের পুজো আর্চার ব্যাপার আছে, আর অল্প করে একটু ভোগ দেওয়ারও ব্যাপার আছে। তো সেই কারণে সকালবেলায় ঘর দর পরিষ্কার হচ্ছে, আর জাস্ট হাওয়া দিচ্ছে খুব একটা ভালো, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে আবার সকালবেলা থেকে একটু বৃষ্টি হয়েছে, এখন একটু কম আছে, মানে এখন হচ্ছে না। তো জেনারেলি কী হয়, সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না আমার একদমই, কিন্তু আজকে উঠেছি। তার কারণ হচ্ছে জগন্নাথ দেবের পুজো, আর ইচ্ছে আছে একটু ভোগ দেওয়ার, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। তো যাই হোক, সেই কারণে ভোগের সব প্রস্তুতি চলছে। আর এই যে আমার ঠাকুরের খুব অল্প সীমিত বাসন বার হয়েছে। তো মায়ের ভাণ্ডারে তো প্রচুর বাসন রয়েছে, কিন্তু এখানে অল্প বাসন বার হয়েছে, সেগুলো একটু ধুয়ে তারপরে রান্না করে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হবে। এরাও সকাল সকাল উঠে পড়েছে, বেশ কিচিরমিচির করতেই থাকে। অনেকগুলো পাখি ছিল, কিন্তু এখন দুটোতে এসে থেকেছে, কিছু উড়ে গেছে, কিছু শরীর খারাপ হয়েছিল, হঠাৎ করে মারাও গেছে। তো যাই হোক, এখন এরা দুজনেই আছে, বেশ মজায় থাকে আর কি। এই জায়গাটাতেই আমি জগন্নাথ দেবের পুজো করবো আর কি, সেইটা দেখাচ্ছি। আমার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বসে পড়েছে। তো এই দিকটা করেই পুজোটা করছি, দেখিয়ে দিলাম আগে কীভাবে পুজো করছি। খুব ছিমছাম ডেকোরেশন। আর আমার শিব, তো তোমরা জানো আমি শিবের খুব ভক্ত। তো শিব আর গণেশ, আর এই ফটোটা হচ্ছে আমার একদম ছোটোবেলাকার সঙ্গী। আমার স্কুলে ব্যাগে থাকতো, কলেজে যখন পড়েছি কলেজের ব্যাগে থাকতো। এই তিনজন আমার সঙ্গে সবসময় থাকতো, আর থাকতো ব্যাগে জিসাস ক্রাইস্ট। আর এখানে মা কালীকেও বসিয়েছি, যে ভোগ যখন দেবো তাহলে সবারই একবার করে হয়ে যাবে। অল্প করেই দেবো, কিন্তু যাই হোক সব ঠাকুরই পাবে। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ছিমছাম পুজোর জিনিস। এখানে একটু গঙ্গা জল, এখানে ধূপকানি, আর এখানে এই বাটির মধ্যে একটু হলুদ, একটু চন্দন, এই সমস্ত বাটা থাকে আর কি। রান্নার সরঞ্জাম, ইন্ডাকশানে রান্না করবো। বাড়িতে পুজো হলে শাইনির খুব কথা মনে পড়ে, কারণ ও তো স্কুলে চলে যায় সকালবেলা। বাচ্চা কাচ্চার জন্য তো পুজো পাই, যদিও এমন কিছু হেল্প পেতাম না, ভীষণ দূরে আজকালকার বাচ্চারা। কিন্তু যাই হোক, যেটুকু করতো আর কি, ওটুকু তো অনেক, সেটাও যখন হয় না, মাত্রা বড়। যাই হোক, স্কুলে থাকলে আবার ভালো লাগে না, মনে হয় কত করে বাড়ি আসবে, কখন আসবে। এই কাজ করতে করতে একটু গল্প করা, কাজ করতে করতে একটু কথা বলা, এগুলোই তো থাকে জীবনে। তাই জন্য ভাবছি মেয়েটা বাড়িতে থাকলে ভালো হতো, কিন্তু যাই হোক, মেয়েটা তো আর এখন আস্তে আস্তে অনেক দেরি। এটা আমার ইন্ডাকশানের প্যাকেটটা কোথায় রাখবো সেটা ভাবছি, এখানে থাক আপাতত। ইন্ডাকশান চালানোটা বেশ ঝক্কির বলে মনে করে আমার মা আর কি। মা অলরেডি পায়েস করে নিয়েছে। পায়েস হয়ে গেল? হ্যাঁ, ও, মা অলরেডি পায়েস করে নিয়ে চলে এসছে। তোমরা থাকলে ভালো, গল্প করতে করতে কাজ হয়ে যায়। যাই হোক, প্রথমে বটি দিয়ে কাটতে গিয়ে ভেবেছিলাম পারবো না, কারণ বটিতে কাটার অভ্যাস একদমই নেই, কিন্তু দেখলাম না, হয়ে গেল আস্তে আস্তে।
মোটামুটি আমার কাটা কমপ্লিট। এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, আলু ভাজা, ঢ্যাঁড়স, পটল আর বেগুন, আর এইখানে কেটেছি বরবটি। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে যেটুকু সময় লাগবে, আশা করি ইন্ডাকশন তাড়াতাড়ি হয়, কোনো অসুবিধা হবে না। জয় মা। রথও নামানো হয়েছে, রথটাকেও তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। ও এসে বেশ এক্সাইটেড হবে যে রথ নেমেছে, রথ চালানো হবে। এই ধূপগুলো আমি যে প্যাকেজটা যে এনেছে তার সঙ্গে এই ধূপগুলো আনিয়েছিলাম, বেশ ভালো। আর এটা তো ধূনোর পরিবর্তে এটা ইউজ করতে পারো। আর মশলার প্যাকেটগুলো দেখো, আমি এই ধরনের মশলা ইউজ করি, যেটা হচ্ছে তোমার একদম ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। এটা পুজোর জন্যই পুরো এক সেট করে কেনা হয়, আর পুজো হয়ে গেলে আবার সেটা মানে যেটুকু বাঁচে, আদারওয়াইজ না বাঁচলে তো আর কোনো কথাই নেই। তবে বেঁচে যায়, কারণ এত মানে মশলা তো লোকের লাগে না। আর এখানে রয়েছে ডালিয়া আর নুনের প্যাকেটটা। আর আমি ঘিও দেখো, একটা ছোট্ট শিশি ঘিয়ের কিনে নিয়ে এসেছি। মা কিনে এনেছে এগুলো সব, মাকে বলা আছে ইয়াদবে। তো এইটা একটা ছোট্ট ঘিয়ের শিশি, একটা ছোট্ট তেলের বোতল, এগুলো দেখতে বেশ ভালো লাগে, ঠাকুরের জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে। এবার দেখি এটা কতদূর হলো। না, আরেকটু হবে।
অ্যাকচুয়ালি ভোগ রান্নার সময় কথা বলতে নেই, মানে এটা অনেক বাড়ির নিয়ম আছে এবং আমাদেরও আছে। তো যাই হোক, আমি কথা বলে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি ভোগ রান্নার সময় খুব চুপচাপ ভোগ রান্না করতে হয়, সেই কারণে।